सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা 18ই মে 2025 রাহু কেতুর সঞ্চার নিয়ে সপ্তম ভিডিও শুরু করতে চলেছি। তাহলে আশা করি বোঝা যাচ্ছে যে এই কুম্ভ আর সিংহ রাশিতে রাহু কেতুর সঞ্চার কতটা গুরুত্বপূর্ণ। এবং এই সপ্তম ভিডিও কিন্তু রাশি লগ্ন ফলাফল নিয়ে নয়, এটা কিন্তু বেসিক খুব মৌলিক আধারের একটা আলোচনা এবং সেখানে কিভাবে আমাদের জীবন চালনা করতে হবে, কিভাবে আমরা কি পালন করব, কিভাবে রাহুকেতুর এনার্জিকে ন্যাভিগেট করব, সেই সংক্রান্ত কিন্তু 6টা ভিডিও অলরেডি আমরা করেছি এবং সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। লাস্ট ভিডিওতে আমরা যেটা আলোচনা করেছি যে রাহু আমাকে দেবে, আমি গ্রহণ করব, আর কেতু আমাকে রিলিজ করাবে, আমি রিলিজ করব। এই যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ডুয়ালিটি, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, সেন্ট্রিপেটাল সেন্ট্রিফিউগাল, ডে নাইট, লাইট ডার্কনেস, ইনহেলেশন এক্সহেলেশন, এই ফান্ডামেন্টাল যে প্রিন্সিপালটা, যে ল অফ লাইফ, যে অমোঘ বিধিতে বিশ্বব্রহ্মাণ্ড চালিত হচ্ছে, এই অমোঘ বিধির সঙ্গে আমাকে তালে তাল মিলিয়ে চলতে হবে। এখন রাহু কেতু আমার লগ্ন রাশি সাপেক্ষে যেভাবে সঞ্চার করবে, সেই একটা ভাবে রাহু যেখানে প্রবেশ করবে সেখানে আমি প্রাপ্তির আশা করতে পারি, বৃদ্ধির আশা করতে পারি, বিস্তারের আশা করতে পারি, ভেরি মাচ লাইক জুপিটার। আর কেতু যেভাবে প্রবেশ করবে লগ্ন এবং রাশি সাপেক্ষে, সেখানে আমি একটা ত্যাগ, একটা বিচ্ছেদ, একটা রিলিজ, একটা ডিট্যাচমেন্ট, এই জায়গাগুলো কিন্তু আমি আশা করতে পারি এবং তার জন্য আমাকে প্রস্তুত হতে হবে। এবার আমরা এই এতটা গভীরে গিয়ে এরকম নিগূঢ় তত্ত্বকে অবলম্বন করে আলোচনা করছি এই কারণে, কারণ গ্রহণের সময় when we are intaking ফুড ইনটেক, এই বিষয়টাতেও আমাদের বিশেষ ডিসিপ্লিনের দরকার, বিশেষ বোধের দরকার, বিশেষ প্রজ্ঞার দরকার। আর রিলিজের ক্ষেত্রেও বিশেষভাবে একটা অ্যাকসেপ্টেন্স, বিশেষভাবে একটা অ্যালাইনমেন্ট অ্যান্ড সারেন্ডারের প্রয়োজন আছে এবং সেগুলো আমাদের পক্ষে ভীষণ কঠিন করা। আমরা সর্বোচ্চ রাবিশ গার্বেজ জীবনে গ্রহণ করি এবং তারপর কোনো কিছু আমরা রিলিজ করতে ইচ্ছুক নই। এবার এই যে আমাদের সিস্টেমটা, এই যে আমাদের মানসিকতাটা, এটা আমাদের পক্ষে সচেতনভাবে কনসিয়াস মাইন্ড দিয়ে কিন্তু ইমপ্লিমেন্ট করা নেক্সট টু ইম্পসিবল। সেই জন্য আমাদের অবচেতন মনে প্রবেশ করতে হয় এবং একটা হায়ার পাওয়ার, একটা দেবী শক্তির কাছে হাত পাততে হয়, কানেকশন করতে হয়, যাতে সেই দিব্য শক্তি আমাদের সেই সহায়তাটা করে, সেই জীবনে চলার পথকে সঠিক করতে পারে। একটা গাড়ি চালাচ্ছেন, একটা বাহনকে আপনি যখন চালনা করছেন, সেই বাহনের যে ব্রেক আর অ্যাক্সেলারেটর, এবিসিটা চিন্তা করুন, একদম ফান্ডামেন্টালস, অ্যাক্সেলারেটর, ব্রেক আর ক্লাচ। এবার অ্যাক্সেলারেটরও আমি ছাড়ছি না, ব্রেকেও আমি পা দিচ্ছি না, তাহলে কি পরিস্থিতি হবে চালকের এবং চালকের সঙ্গে যারা আছে তাদের কি জীবনে পরিস্থিতি হবে সেটা চিন্তা করুন। তো বেসিক্যালি রাহু ইজ দ্য অ্যাক্সেলারেটর। আমার জীবনকে যদি আমি একটা বাহন, একটা গাড়ি মনে করি,
তাহলে রাহু আমার জীবনের অ্যাক্সেলারেটর আর কেতু আমার জীবনের ব্রেক। তো সঠিকভাবে এই ব্রেক আর অ্যাক্সেলারেটরকে চালনা করার জন্য আমাকে একটা প্রপার গাইডেন্সের মধ্যে থাকতে হবে, এবং এই কোর গাইডেন্সটা আমরা এই জন্য একদম ডাইরেক্ট, যেখান থেকে উৎপত্তি স্থল, দৈনিক আমার যে উৎপত্তি স্থল, আমার দৈনিক যে মুন এনার্জি, যে চন্দ্রের যে প্রতিদিন যে চন্দ্রকলা, 16 কলা, আমরা কেন বলি 16 কলা পূর্ণ হবে? ভগবান শ্রীকৃষ্ণকে আমরা পূর্ণ অবতার বলি। এই প্রতিটা তিথিতে চন্দ্রের যে কলা, কলা মানে কি? যে শক্তি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে অর্গানাইজ করেছে, চালনা করেছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটা কণায় যে শক্তি বর্তমান, সেই যে শক্তি, দ্য কোয়ান্টা অফ এনার্জি, সেটাই হচ্ছে কলা। পরাশক্তি দেবী মা ত্রিপুর সুন্দরী, যিনি সৃষ্টির অধিষ্ঠাত্রী দেবী, তিনি এই 16 কলার সঙ্গে যুক্ত, তারই অধীনে এই 16 কলা। এবং প্রতিদিন প্রতিটা তিথিতে এক একটা তিথি নিত্যা দেবীর সঙ্গে এক একটা কলা চন্দ্রে প্রবেশ করে, আবার চন্দ্র থেকে বেরিয়ে যায়। তো আমরা ওই একদম ফাইন কোয়ান্টা, ওই একদম পার্টিকেল ফিজিক্স, পার্টিকেলে প্রবেশ করব। তো আমরা আলোচনা করেছি এটাও যে এই চন্দ্রের যে কলা পরিবর্তন আছে, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, সেখানে আমরা মিরর ইমেজিং দেখেছি যে কৃষ্ণপক্ষের একটা তিথি শুক্লপক্ষের একটা বিশেষ তিথির সঙ্গে যুক্ত, কানেক্টেড বাই ভার্চু অফ ইমেজ মিররিং। সেটা আপনাদের সঙ্গে আগে ভিডিওতে আলোচনা করেছি। তাহলে আমরা এই যে ফাইন্ডিংসগুলো, এইগুলোকে আমরা এবার আমাদের কাজে লাগাবো। এই শ্রীবিদ্যা সাধনা, এই যে 15টা নিত্যা দেবী, এই যে মা ষোড়শী, এটা সবচেয়ে গুচ্ছতন্ত্রের বিদ্যা, যেটা আমরা, যার সঙ্গে আমরা দক্ষিণ ভারতে কামাক্ষী টেম্পলের সম্পর্ক পাই, আমাদের নর্থ ইস্টে উত্তর পূর্ব প্রান্তে আমরা মা কামাক্ষার যোনিপীঠের ক্ষেত্র পাই, সাউথ ইন্ডিয়াতে ত্রিচিতে যে জলতত্ত্বের যে লিঙ্গম আছে, পঞ্চভূত লিঙ্গম জম্বুকেশ্বর, তার সঙ্গে সংযুক্ত যে সন্নিধি যে দেবী অখলেন্ডেশ্বরী, তার সঙ্গে এটা সংযুক্ত পাই, আর মীনাক্ষী টেম্পল মাদুরাই। এবার এই কোর দেবীর যে শক্তি, সেটাকে আমরা ওপেন সোর্স করে আমরা তার সঙ্গে সংযুক্ত হব। কারণ আগে ভিডিওতে আপনাদের বলেছি যে যে জ্ঞানগঞ্জ যে ক্ষেত্রটা আছে ইন্ডো টিবেট মাঝামাঝি ওই রিজনে, যেটা সূক্ষ্ম স্তর, যেখানে স্থূল শরীরে যাওয়া যায় না, যেখানে মহাবতার বাবাজি এবং অন্যান্য অনেক সিদ্ধপুরুষরা অবস্থান করে আছেন, সেখানে সেটা হচ্ছে শ্রীক্ষেত্র। তো এটা গুরু দীক্ষা ছাড়া সম্ভব নয়। এবার গুরু দীক্ষা ছাড়া ওপেন সোর্স কতটা, কিভাবে, যতটা অ্যাভেল করা যায় ততটা আমরা করার চেষ্টা করব। তাহলে মেষলগ্ন মেষ রাশির জন্য এটা যেহেতু আমরা চন্দ্রের কলা, চন্দ্রের তিথি,
নিত্যা দেবী কেন্দ্রিক আমাদের প্রয়োগ, আপনারা প্রাইমারিলি প্রধানত রাশিভিত্তিক অ্যাপ্রোচটাই নেবেন। তাহলে মেষ রাশির পঞ্চম আর একাদশে কেতু আর রাহুর সঞ্চার হচ্ছে। কেতু পঞ্চমে আসছে, রাহু একাদশে আসছে। তাহলে আমরা কি করব? আমরা মেষ রাশিরা এই যে 1.5 বছর অবস্থান করে থাকবে আপনাদের পঞ্চমে কেতু আর একাদশে রাহু, এই 1.5 বছর আপনারা পঞ্চমী তিথি আর একাদশী তিথিকে পালন করবেন। আপনাদের জন্য পঞ্চমী আর একাদশী তিথি গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, এই যে পঞ্চমী তিথি, শুক্লপক্ষের পঞ্চমী আছে, কৃষ্ণপক্ষের পঞ্চমী আছে, তার সঙ্গে মিরর ইমেজিং হচ্ছে। শুক্লপক্ষের যে পঞ্চমী তিথি, তার সঙ্গে কৃষ্ণপক্ষের একাদশী মিরর ইমেজিং হচ্ছে, এবং দেবী হচ্ছে বহ্নিবাসিনী। আর কৃষ্ণপক্ষের যে পঞ্চমী তিথি, তার দেবী হচ্ছে নীল পতাকা, এবং কৃষ্ণপক্ষের পঞ্চমীর সঙ্গে আমরা শুক্লপক্ষের একাদশী মিররিং পাচ্ছি। পঞ্চমী আর একাদশীর এই কিন্তু একটা সিমিলারিটি আছে। তো শুক্লপক্ষের পঞ্চমী, কৃষ্ণপক্ষের পঞ্চমী, শুক্লপক্ষের একাদশী, কৃষ্ণপক্ষের একাদশী, দুজন নিত্যা দেবী, এক বহ্নিবাসিনী আর এক নীল পতাকা। এই দুই দেবীকে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষর পঞ্চমী আর একাদশীতে আবাহন করবেন। কিভাবে কি আবাহন করবেন সেই প্রসেস মন্ত্র সাধনায় আমরা পরে যাব, আগে এই তথ্যগুলো জেনে নিন। বৃষ রাশি আপনাদের চতুর্থভাবে কেতু প্রবেশ করছে, দশমে রাহু প্রবেশ করছে। তাহলে শুক্লপক্ষের চতুর্থী আর কৃষ্ণপক্ষের চতুর্থী, শুক্লপক্ষের চতুর্থী নিত্যা দেবী হচ্ছে ভেরুন্ডা, আর শুক্লপক্ষের চতুর্থীর সঙ্গে মিরর ইমেজ হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী। কৃষ্ণপক্ষের চতুর্থী বিজয়া হচ্ছে নিত্যা দেবী, আর কৃষ্ণপক্ষের চতুর্থীর সঙ্গে আমরা যে কানেক্টিং মিরর ইমেজ পাচ্ছি কৃষ্ণপক্ষের চতুর্থী, কৃষ্ণপক্ষের চতুর্থীর দেবী হচ্ছেন বিজয়া, আর তার সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী। তাহলে বৃষ রাশি আপনারা যে চতুর্থীটা পালন করবেন, চতুর্থী তিথি, শুক্লপক্ষের চতুর্থী মা ভেরুন্ডা, নিত্যা দেবী ভেরুন্ডা, আর কৃষ্ণপক্ষের চতুর্থী নিত্যা দেবী হচ্ছে বিজয়া। আর এই চতুর্থীর, শুক্লপক্ষের চতুর্থী আর কৃষ্ণপক্ষের চতুর্থীর সঙ্গে যে দুটো তিথি মিরর ইমেজিং হচ্ছে, সেই একটা তিথি শুক্লপক্ষের চতুর্থীর সঙ্গে কৃষ্ণপক্ষের দ্বাদশী, একই দেবী থাকছে ভেরুন্ডা, আর কৃষ্ণপক্ষের চতুর্থী যে বিজয়া, তার সঙ্গে শুক্লপক্ষের দ্বাদশী। তাহলে আপনারা দেবী নিত্যা দেবী বিজয়া আর নিত্যা দেবী ভেরুন্ডা, এই দুই দেবীকে আপনারা চতুর্থী এই তিথিতে পালন করবেন, আবাহন করবেন
বন্দনা করবেন শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষে। আর দশমে যেহেতু আপনাদের রাহু আসছে, শুক্লপক্ষের দশমী কৃষ্ণপক্ষের দশমী। শুক্লপক্ষের দশমীতে দেবী নিত্যা, কৃষ্ণপক্ষের দশমীতে দেবী বজ্রেশ্বরী। এবার এই দশমী তিথির সঙ্গে যে তিথি মিরর ইমেজিং করছে, কৃষ্ণপক্ষের দশমীর সঙ্গে শুক্লপক্ষের ষষ্ঠী, সুতরাং সেখানে আমরা দেবী বজ্রেশ্বরীকে পাচ্ছি। আর শুক্লপক্ষের যে দশমী, সেখানে আমরা দেবী নিত্যাকে পাচ্ছি। তো দশমী তিথিতে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষের যে দশমী তিথি আপনারা পালন করবেন, তাতে আপনারা কৃষ্ণপক্ষের দশমী তিথির জন্য নিত্যাদেবী বজ্রেশ্বরীকে আবাহন করবেন। তার সঙ্গে আপনারা শুক্লপক্ষের যে দশমী, তার জন্য দেবী নিত্যাকে আবাহন করবেন। এবার শুক্লপক্ষের যে দশমী, শুক্লপক্ষের দশমীতে আপনারা দেবী নিত্যাকে আবাহন করলেন। এবার এই নিত্যা কৃষ্ণপক্ষের ষষ্ঠীর সঙ্গেও কিন্তু যুক্ত, সুতরাং আপনারা কৃষ্ণপক্ষের ষষ্ঠীকেও পালন করবেন দশমী তিথির সঙ্গে। আর আপনাদের শুক্লপক্ষের দশমীতে নিত্যা, কৃষ্ণপক্ষের ষষ্ঠীতে নিত্যা, আর কৃষ্ণপক্ষের যে দশমী সেটা বজ্রেশ্বরী, তার সঙ্গে শুক্লপক্ষের ষষ্ঠীটাও কানেক্টেড। সুতরাং বৃষ রাশির মানুষরা রাহুর জন্য দশমী তিথি আর ষষ্ঠী তিথি পালন করবেন, শুক্লপক্ষের কৃষ্ণপক্ষের বোধ। এবং দেবী নিত্যা দেবীকে যে আবাহন করবেন, সেই দেবী হবে আপনাদের বজ্রেশ্বরী আর নিত্যা। বজ্রেশ্বরী আর নিত্যা সঙ্গে, বজ্রেশ্বরী আর নিত্যা, এই দুই দেবীকে আপনারা আবাহন করবেন। তো প্রত্যেকটা রাশির তিথি দুটো আমরা ধরছি, যেখানে রাহু আর কেতু প্রবেশ করছে, সেই তিথির সঙ্গে যে অন্য তিথিটা যুক্ত সেটাকে আমরা ধরছি। মেষের ক্ষেত্রে কি হলো, মেষের ক্ষেত্রে পঞ্চমী একাদশী লিঙ্কড হয়ে আছে, তার সঙ্গে আর অন্য কোনো তিথি লিঙ্ক নেই। সুতরাং মেষ রাশি শুধু পঞ্চমী আর একাদশীকেই পালন করবে। কিন্তু যেই আমরা মেষ থেকে নেক্সট রাশিতে প্রবেশ করলাম, অর্থাৎ বৃষ রাশি, বৃষ রাশির যখন চতুর্থ ভাব আর দশম ভাব, অর্থাৎ চতুর্থী তিথি আর দশমী তিথি, তখন চতুর্থীর সঙ্গে আবার কানেক্টেড হয়ে যাচ্ছে দ্বাদশী তিথি কৃষ্ণপক্ষে। শুক্লপক্ষের চতুর্থী কৃষ্ণপক্ষের দ্বাদশীর সঙ্গে কানেক্টেড হচ্ছে, আর কৃষ্ণপক্ষের চতুর্থী আবার কানেক্টেড, কৃষ্ণপক্ষের চতুর্থী কানেক্টেড হয়ে যাচ্ছে এখানে শুক্লপক্ষের দ্বাদশীর সঙ্গে। তো এই যে কানেকশনটা, এর কারণে বৃষ রাশি থেকে শুরু করে একটু এক্সট্রা আপনাদের তিথি আর নিত্যা দেবীর কানেকশন হচ্ছে, এবং স্ট্রেংথটাও, শক্তিটাও আপনারা সেভাবে পাবেন। মিথুন রাশির ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, মিথুন রাশির ক্ষেত্রে থার্ড হাউসে তৃতীয় ভাবে কেতু আর নবম ভাবে রাহু প্রবেশ করছে। তাহলে থার্ড হাউস তৃতীয়া যে তিথি, শুক্লপক্ষের তৃতীয়া কৃষ্ণপক্ষের তৃতীয়া। শুক্লপক্ষের তৃতীয়াতে আমরা পাচ্ছি নিত্যক্লিন্না দেবীকে, এবং শুক্লপক্ষের তৃতীয়া কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর সঙ্গে কানেক্টেড। তাহলে মিথুন রাশি শুক্লপক্ষের তৃতীয়া আর কৃষ্ণপক্ষের ত্রয়োদশীকে পালন করবে, এবং সেই তিথিতে, এই দুই তিথিতে নিত্যাক্লিন্না দেবীকে আবাহন করবে। নবমী যে তিথি পাওয়া যাচ্ছে,
শুক্লপক্ষের নবমী কুলসুন্দরী নিত্যা দেবীকে আবাহন হবে এবং এই কুলসুন্দরী যে দেবী তার সঙ্গে আবার কৃষ্ণপক্ষের সপ্তমী কানেক্টেড। তাহলে কৃষ্ণপক্ষের শুক্লপক্ষের নবমী আর কৃষ্ণপক্ষের সপ্তমী, এই দুটো তিথিকে আপনাদের পালন করতে হবে মিথুন রাশিকে রাহুর জন্য। এবং তার সঙ্গে যেটা কানেক্ট হয়ে যাচ্ছে নবমীর সঙ্গে, সেটা হচ্ছে কৃষ্ণপক্ষের যে নবমী তার সঙ্গে কানেক্টেড থাকছে শুক্লপক্ষের সপ্তমী এবং নিত্যা দেবী হচ্ছে দ্যুতি। তাহলে রাহুর জন্য মিথুন রাশি নবমী তিথিকে পালন করছে। নবমী তিথি শুক্লপক্ষের নবমী, কৃষ্ণপক্ষের নবমী, আর কৃষ্ণপক্ষের নবমী শুক্লপক্ষের সপ্তমীর সঙ্গে কানেক্টেড। আর শুক্লপক্ষের নবমী যে দেবী কুলসুন্দরী তার সঙ্গে কানেক্টেড কৃষ্ণপক্ষের সপ্তমী। তাহলে আপনাদের শুক্লপক্ষের নবমী, কৃষ্ণপক্ষের নবমী, তার সঙ্গে শুক্লপক্ষের সপ্তমী, কৃষ্ণপক্ষের সপ্তমী, এই চারটে তিথি আপনাদের পালন করতে হবে। এবং নিত্যা দেবী হচ্ছে কুলসুন্দরী আর দ্যুতি, এই দুই নিত্যা দেবীকে আপনারা আবাহন করবেন। প্রসেস আমি আপনাদের পরে বলবো, এটা অবশ্যই একটু কঠিন, একটু জটিল, সেই জন্য বারবার ভিডিওটা দেখবেন, শুনবেন এবং সঠিকভাবে একটু ফলো করার, বোঝার চেষ্টা করবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি, এক্ষেত্রে কর্কট রাশি আপনাদের দ্বিতীয় এবং অষ্টম ভাবে কেতু আর রাহু প্রবেশ করছে। তাহলে দ্বিতীয়ভাবে যে কেতু প্রবেশ করছে তার জন্য দ্বিতীয়া তিথি, শুক্লপক্ষের দ্বিতীয়াতে ভগমালিনী নিত্যাদেবী, তাকে আবাহন করতে হবে। এবং শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি কৃষ্ণপক্ষের চতুর্দশীর সঙ্গে কানেক্টেড, মিরর ইমেজিং। কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি তার দেবী হচ্ছে জলমালিনী এবং কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি শুক্লপক্ষের চতুর্দশীর সঙ্গে কানেক্টেড। মিরর ইমেজিংটা খুব ইজি, একবার একটুখানি বুঝে নিলে কিন্তু আর সমস্যা নেই। তাহলে দ্বিতীয়া তিথি চতুর্দশী তিথির সঙ্গে কানেক্টেড। তাহলে শুক্লপক্ষের দ্বিতীয়া আর কৃষ্ণপক্ষের চতুর্দশী দেবী হচ্ছে ভগমালিনী, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া আর শুক্লপক্ষের চতুর্দশী কানেক্টেড, দেবী হচ্ছে জ্বালামালিনী। এইভাবে কিন্তু আপনারা আপনাদের ইন্ডিভিজুয়াল রাহু কেতুর জন্য এক একটা তিথি ধরে ধরে এক একটি নিত্যা দেবীকে আবাহন করবেন, তার সঙ্গে সংযুক্ত হবেন। সেই প্রয়োগ, সেই প্রক্রিয়াটা অবশ্যই আপনাদের সঙ্গে আলাদা আলোচনা করব। আজকের মতো এই ভিডিওতে আমরা এই কর্কট রাশি অবধি আলোচনা করলাম। আগামী ভিডিওতে আমরা নেক্সট সিংহ রাশি থেকে বাকি রাশিগুলো কভার করার প্রয়াস করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।